পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের সময় ঘোষণার পর থেকে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবির প্রতি অনড় বিএনপি। তবে প্রধান উপদেষ্টার এ ঘোষণায় বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের মৌন সমর্থনও রয়েছে। ফলে নির্বাচনের সময় নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সেই দাবি উপেক্ষা করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বলা হয়েছে, সেটিও নানা কারণে বিতর্কিত। ফলে যেসব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে রয়েছে, তারা তাদের দাবি নিয়ে আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচিতে গেলে সংকট তৈরি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বণিক বার্তাকে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যে ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা কথা বলেছেন, তাদের মধ্যে ২৩টি দলের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনের যে সময়ের কথা বলা হয়েছে, আদৌ ওই সময়ে নির্বাচন করা সম্ভব কিনা। তাছাড়া এপ্রিল হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মাস। তিনি আরও বলেন, আবার যারা এপ্রিলে নির্বাচন সমর্থন করেছেন, তারা নির্বাচনের আগে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন, যেমন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এরপর স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং লেভেল প্লেয়িং ফিল্ড। এই লেভেল প্লেয়িং ফিল্ডের ইস্যু সমাধান না হলে আমার কাছে মনে হয় না যে এপ্রিলেও নির্বাচন সম্ভব হবে। নির্বাচনের সময় ঘোষণার পর জরুরি বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বিএনপি। সেখানে বলা হয়, দীর্ঘ ভাষণে প্রধান উপদেষ্টা বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ের অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ভাষণে ডক্টর ইউনূস শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন জানিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বণিক বার্তাকে বলেন, প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন আয়োজনের কথা বলেছেন তা বাস্তবসম্মত নয়, আমাদের কাছে গ্রহণযোগ্যও নয়। কারণ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের জন্য যথোপযুক্ত সময় নয়। গণতন্ত্রে উত্তরণ বিলম্বিত হলে সংকট আরও ঘনীভূত হবে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে একই ধরনের মতামত দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, যে সময়টি নির্ধারণ করা হয়েছে সেটি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এপ্রিলে প্রচণ্ড গরমের পাশাপাশি ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে। ওই সময়টি রোজার পরপরই এবং তখন পাবলিক পরীক্ষাও রয়েছে। সময়টা খুব চিন্তা করে নির্ধারণ করা হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এদিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতি যেন তেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। অপরদিকে বিবৃতি দিয়ে এনসিপি বলেছে, জুলাই সনদের সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন হলে তারা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের বিরোধিতা করবে না।